আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের মাঝে আবারও নিয়ে আসলাম নতুন একটি গল্প রক্তলুন। পর্ব ১। সেই ভয়ঙ্কর রাত। রাত তখন প্রায় ১১টা। আকাশে কালো মেঘ, চারদিকে শুধু ঝিনি পোকার ডাক। গ্রামের এক ছোট্ট টিনের ঘরে বসেছিল ১২ বছরের রিফাত। তার বাবা আব্দুল করিম চুপচাপ উঠানে বসেছিলেন, মুখে চিন্তার ছাপ। আর ঘরের ভেতরে রিফাতের মা বারবার কাঁদছিলেন। রিফাত কিছুই বুঝতে পারছিল না। সে বাবার কাছে গিয়ে বলল, বাবা, কি হয়েছে? আব্দুল করিম ছেলের মাথায় হাত রেখে জোর করে হাসলেন। কিছু না বাবা। কিন্তু রিফাত বুঝতে পারল কিছু একটা হয়েছে, অনেক বড় কিছু। ঋণের বোঝা। কয়েক বছর আগে খরার কারণে তাদের জমির ফসল নষ্ট হয়ে যায়। সংসার চালানোর জন্য আব্দুল করিম গ্রামের ধনী মহাজন জালাল মিয়ার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিলেন। শুরুতে জালাল মিয়া ভালো মানুষ সেজেছিল, কিন্তু সময়ের সাথে সাথে তার আসল রূপ বের হতে শুরু করে। সুদ বাড়তে থাকে, ঋণের পরিমাণও বাড়তে থাকে। এখন সেই টাকা পরিশোধ করা তাদের পক্ষে অসম্ভব। হঠাৎ বাইরে কয়েকটা মোটরসাইকেলের শব্দ শোনা গেল। রিফাত চমকে উঠল। তার মা ভয় পেয়ে গেলেন। আব্দুল করিম ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। বাইরে গিয়ে দেখলেন জালাল মিয়া এসেছে, তার সাথে আরও কয়েকজন লোক। জালাল মিয়া রাগী গলায় বলল, আমার টাকা কই? আব্দুল করিম মাথা নিচু করে বললেন, আর একটু সময় দেন। সময়? জালাল মিয়া চিৎকার করে উঠল, ৫ বছর ধরে সময় দিচ্ছি আর না। জালাল মিয়া চিৎকার করে তার লোকদের বললেন, ওদের বাড়ির জিনিসপত্র সব ভেঙে ফেলো। লোকগুলো বাড়ির জিনিসপত্র ছুঁড়ে ফেলতে শুরু করল। রিফাত ভয় পেয়ে মায়ের পাশে গিয়ে দাঁড়াল। তার মা কাঁদতে কাঁদতে বললেন, ভাই, আরেকটু সময় দেন। কিন্তু কেউ শুনল না। জালাল মিয়ার চোখে দয়া ছিল না, ছিল শুধু লোভ। ঠিক তখনই বাইরে বৃষ্টি নামতে শুরু করেছে। আকাশে বজ্রপাত। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। হঠাৎ এক লোক চিৎকার করে উঠল, আজকে হিসাব শেষ করব। এই কথা শুনে রিফাতের বুক কেঁপে উঠল। আব্দুল করিম দ্রুত রিফাতকে কাছে টেনে নিলেন। তার চোখে পানি। তিনি ফিসফিস করে বললেন, বাবা, যাই হোক না কেন তুই পালিয়ে যাবি। বাবা, আমার কথা শুন। কিন্তু তোমরা? আব্দুল করিম কিছু বললেন না, শুধু ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরলেন। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠল। চিৎকার, কান্না, ঝড় সব মিলিয়ে চারপাশ বিশৃঙ্খল। রিফাত ভয়ে কাঁপছিল। তার বাবা তাকে বাড়ির পেছনের দরজা দিয়ে বের করে দিলেন। দৌড় বাবা, পিছনে তাকাস না। রিফাত দৌড়াতে শুরু করল। বৃষ্টি তার শরীর ভিজিয়ে দিচ্ছে। চোখে পানি, মনে ভয়। অনেক দূরে গিয়ে রিফাত থামল। সে পিছনে তাকালো। দূরে তাদের বাড়ির দিকে আলো আর মানুষের ছুটোছুটি দেখা যাচ্ছে। সে কিছুই বুঝতে পারছে না, শুধু একটা অনুভূতি, আজ তার জীবন চিরতরে বদলে গেছে। আর সেই রাতের অন্ধকার একদিন তাকে এমন পথে নিয়ে যাবে যেটা কেউ কল্পনাও করতে পারবে না। এই বলে আজকের পর্ব এইখানেই শেষ করছি। তো সবাই কমেন্ট কইরা ভালো তোমাদের নতুন গল্প কেমন লাগলো।